তুই এই জায়গাটাকে খুঁজে পেয়েছিস। তো কিভাবে খুঁজে পেয়েছিস আমাকে সেই গল্পটাই এখন শোনাবি। হাই, হ্যালো, শুভ দুপুর। আমার মনে আছে আমার বাবার সঙ্গে আমরা ফেরি পার হতাম। আমারটাকে আবারও আমি পার হচ্ছি, শুধুই মনে পড়ে 1 নম্বর ঘাট থেকে আমি পার হচ্ছে, ভাবছি যে এটা দিয়েই তো আমি বাসে করে বাইপাস এখান দিয়েই আমরা যেতাম ফেরি পার হয়ে। তো একদিন অটোতে উঠছি, দেখি সবাই বলে আলাইপুর আলাইপুর আলাইপুর। একটা রোড থেকেই সবাই দেখি ভ্যানে উঠছে। তো আমার কেন যেন একটু অবাক হলো যে আমি একটু যাব। তো দেখি ভ্যানেলা বসে আছে, আমাকে বলছে যাবেন। আমি তো আলাইপুরের নামটাই ভুলে গেছি। তখন আমি বলছি হ্যাঁ যাব। তখন আমি ওকে বুঝতেই দিইনি যে আমি আলাইপুরটা চিনি না বা জায়গাটার নামই ভুলে গেছি। তাই আমি বলছি যে আপনি কোন পর্যন্ত যাবেন। বলছে যে আপনি যদি যান তাহলে আলাইপুর নিয়ে যাবো এখানে। আচ্ছা আচ্ছা, আমি আলাইপুর যাব। তো একা একটা ব্যাগ হাতে, একটা পানি। তো আমি ভ্যানটা ছেড়ে দিয়ে হাঁটছি হাঁটছি, ওমা দেখি যে বেশ ছুটছি তো ছুটছি। পরে আমি ব্রিজটা বুঝতে পারিনি যে এত বড় একটা ব্রিজ এটা। রূপসা সেতু যেমন পার হই, আমার কাছে মনে হচ্ছে যে আরও একটা সুন্দর একটা এটা সেতু, ভালোই দূর, ব্রিজটা বেশ বড়। তখন আমি ব্রিজটা পার হয়ে এসে দেখি যে আলাইপুর একটা প্রাইমারি স্কুল। এসে হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগছে। তো আমি ভাবছি যে আমার একটা বন্ধু আছে, ওকে ভাবছি যে ও খুব ট্রাভেল করে আসে ঘুরে, আমি বেশ ওকে নিয়ে আমি এখানে ওকে নিয়ে আসবো বন্ধুকে। তখন এসেই দেখি একটা চায়ের দোকান, আঙ্কেলকে বেশ ভালো লাগছে। উনি তো বললো যে মামনি তুমি কোত্থেকে আসছো, কি ব্যাপার। আমি বললাম যে আঙ্কেল আমি চিনি না, অচেনা, মনে করেন পথ ভুলে চলে আসছি, কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের এখানে। আমার এসেই দেখি যে একটা ছোট্ট পুকুর, আরে ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আরও মনে হলো যে আমার বন্ধুকে এখানে আনবই। তখন আমি এখানে আঙ্কেলের এখানে আমি চা খাই না একদম, দুপুরবেলায় আমি 2 কাপ চা খেয়েছি, একটা রুটি খেয়ে বেশ ভালো লাগলো, পুকুরটা দেখে ঠান্ডা। তখন আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমি ইনশাল্লাহ আমার বন্ধুকে নিয়ে এখানে আমি আবার আসবো। এই আমার একটা নতুন একটা জায়গাকে আমাকে চেনা। এই তো দেখা যাচ্ছে আপনি যে আমাদেরকে এখানে মানে দেখে বললেন যে আমাদের এখানে খাওয়াই নিয়ে আসি, কি কই মাছ রান্না করছেন না? কই মাছ আর কাঁচকলা। কাঁচকলার কই মাছ রান্না করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই আলাইপুরের মানুষগুলো সবাই মনে হয় অনেক ভালো। না ভালো, আমরা সত্যি কথা, আমরা ভালো গ্রামে বাস করি, আমরা অত ফ্যাস দোষ বুঝিনি বাবা। হ্যাঁ, আল্লাহর কাছে এই শুক্রিয়া জানাবেন যে সবাই ভালো, হ্যাঁ সবাই তাই ভালো। না? ভালো হওয়াটাই অনেক কম জরুরি। বেশি তুমি না এই যাও, কেউ হুম, কবে না নিয়ে যদি বাদ দেবো, যাও কম বেশি আছে বাবা, যা আছে খাও। ঠিক আছে কাকে, আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, এই যে কাকার হাতের এখন রং চা আমি খাবো, এই নিয়ে 3 কাপ চা অলরেডি শেষ করেছি। ভালো লেগেছে, মানুষটাকেও যেমন ভালো লেগেছে, চাও ভালো লেগেছে। আমার নামটা আমাকে একটু বলো। ফজলুর রহমান নাম। মাহফুজুর রহমান। হ্যাঁ। মাহফুজুর রহমান, এই কাকা কি চেনো? হ্যাঁ চিনি। আচ্ছা আচ্ছা। অনেক আগে থেকে। উনি উনি কেমন মানুষ? ভালো, অনেক ভালো। তোমরা তো ওনার কাছ থেকে হ্যাঁ, কেনাকাটা করো, তাই না? করি আর মাঝে। আর তুমি হলো এইখানকারই স্থানীয়? হ্যাঁ এই জায়গায় থাকি, ছোট থেকে এই জায়গা থাকি। মানে এই জায়গাটার নাম আবার একটু আলাইপুর। বলো তো, সরি। আলাই। আলাই, এটা হলো খুলনার একটা জায়গা, আলাইপুরে। এইখানে তোমার সঙ্গে পরিচয় হয়েও ভালো লাগলো। কাকা thank you. সম্বন্ধে একটা মানে বার্তা দিলে, এটাও আমার ভালো লাগলো। আর সবাই তো দেখলেন, আশা করছি ওই কাকার জন্য সবাই দোয়া করবেন, যদি পারেন তার স্বপ্নটার জন্য আমরা পূরণ করতে পারি। আমরা এই ছোট্ট চায়ের দোকানে বসে আছি, কারণ এই দোকানের কাকা এখন চলে গেছে জোহরের নামাজের জন্য। আর কাকার পরিবার মানে কাকি এসে বসে আছে খাবার নিয়ে। দুপুরে খাবার সে নিয়ে আসে, আর আমরা পুকুরের পাড়ে বসে 2 বন্ধু আড্ডা দিচ্ছি। এখন অনেকটা নীরব হয়ে গেছে। আর এখানে কাকির পেছনে যে দোকানটা, এটাও কাকারই দোকান। এখানে এই মাটির গুলোর নামটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এগুলো দিয়ে আসলে মশলা পেশা হয়। এই কাঠও বিক্রি হয়, নানাবিধ জিনিস বিক্রি করে। এই সেই আঙ্কেল। তো আমরা ঘুরতে ঘুরতে আঙ্কেলের দোকানে চলে আসছি, চা খেলাম, রুটি খেলাম, গল্প হলো, অনেক গল্প। তো আমার দোস্ত তার কিছু সাক্ষাৎকার নিল, তার সঙ্গে কথা বললো। ভিডিও করতে যেয়েই তার যে দুপুরে তার খাবারটা চলে আসছে, কোনোভাবেই সে খেলো না। তার একটাই কথা যে
খেতে হবে। তো তখন আমার দোস্ত এখানে তার অনুরোধে, এবং সে কোনোভাবেই ভাতে হাত দেয়নি, একটাই কথা, তাকে খেতেই হবে। এত ভালো মানুষ সত্যি পৃথিবীতে এখনও, আমরা বলি এ প্রান্ত ও প্রান্ত ঘুরি শুধু ভালো মানুষের খোঁজে, এখনও মনে হয় সেই বাপদাদার যে হৃদ্রতা ভালোবাসা এখনও আছে। তো এখনও ভালোবাসা এই জন্য আছে বিধায় পৃথিবীটা আছে। সে যতটুক তার আপ্যায়ন, তার ভালোবাসা সত্যি ভোলার মতো নয়। ভালো থাকবেন আঙ্কেল, ভালো থাকিস দোস্ত। চায়ের দোকান, চায়ের দোকানে একজন কাকা থাকেন। তার আল্লাহর কাছে অনেক চাওয়া আছে, একটা ইচ্ছে আছে। সেই ইচ্ছে পূরণের জন্যই সেই ব্যবসাটা করছে, সব আল্লাহর ঘরে দান করার জন্য। অনেক ভালো একটা মানুষ, অনেক কিছু, অনেক মানুষকে দেখলাম, তাকে সবাই খুব ভালোবাসে। সে খুব অল্প পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করেছে এবং সব আল্লাহর রাস্তায় দান করার ইচ্ছে। আর সে খুব কম লাভে বিক্রি করে, তাই সবাই এই দোকানে এসে চা খেয়ে যায়, পান খেয়ে যায়, সিগারেট, বিস্কিট যা আছে সব খায়, কেনাকাটা করে। আর এই কাকার 6 ছেলে 2 মেয়ে, সবাই শিক্ষিত হয়েছে, এখন চাকরি বাকরি করছে, কিন্তু কাকা নিজেরটাই নিজে খায়, এই দোকানে থাকে। আমাদের কাকিও আছে, খুব সুখী একটা পরিবারের মানুষ। আমি আজ তার সঙ্গে কিছু কথা বলবো, তার গল্পটা শুনবো, আপনারাও আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। কাকা, আপনার নাম কি? ইনসান আলী। ইনসান আলী। জি আর আপনার এই চায়ের দোকান তো আপনার। জি। আপনি কতদিন ধরে এখানে আছেন আর কেমন চলছে ব্যবসা, আমাকে একটু জানান। ব্যবসা মোটামুটি ভালোই, আল্লাহ পাকের ইচ্ছা। আমি আসি আল্লাহর রাস্তায়, এইটাই আমি। আর ওই মসজিদে নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ করি, এই ছাড়া আল্লাহ যেন আমার এই পথের প্রতীক বানায়, এইটাই আমি চাই আল্লাহর কাছে। মানে আপনি লাভ কেমন করেন ব্যবসায়? লাভ সীমিত লাভ হয়, সীমিত কোনো রকম লাভ হয়। মানে এই ব্যবসাটা করার উদ্দেশ্যটা কি? সংসার উদ্দেশ্য চালানো? না, উদ্দেশ্য আল্লাহর রাস্তায় খরচ করবো। মানে সংসার চালানোর জন্য তো আপনার না খরচ করতে না হয় না, না তাই না? না, আর একটু আশা আছে যে না, আমি একটু হজ করবো এই আল্লাহর দরবারে, আমি এইটাই, যাতে আমি এতে করতে পারি, এইটাই আমার আল্লাহর কাছে কামনা করি। আপনি মানে আগে কি করতেন? আগে ওই ব্যবসা করতাম। কত বছর থেকে ব্যবসা শুরু করেছিলেন? ব্যবসা ধরেন স্বাধীনের পর থেকে আমি বন্ধ হই, স্বাধীনের পর 2-4-10 বছর পরে হয়তো বন্ধ হয়েছে, সঠিক আমার নাই, ঠিক নাই, তাতে ধরেন 10-15-20 বছর আগের থেকে ব্যবসা বন্ধ আছে। ছেলেবেলে যখন মানুষ হয়েছে তখন তাই বন্ধ হয়ে গেছে। আপনার তো 8 জন ছেলে মেয়ে, তাই না? আর তো ওদেরকে তো মানে লেখাপড়া শেখাতে, মানে তখন মানুষ করতে অনেক খরচ করতে হয়েছে কর না? অনেক অনেক, হুম। কিন্তু তখন ইনকাম ভালো ছিল? তখন ওই যা ছিল খারাপ না, তখন ভালোই ছিল। আচ্ছা, মানে আল্লাহ সবসময় আপনাকে দিয়েছে, সব সময় তাই তো? এরপরে ওই ব্যবসা ছেড়ে দিয়ে এইটাই, মানে এখন বয়স হয়েছে, আল্লাহ আপনি রাস্তায় যাওয়ার পরে আমি এইটাই কি মনের থেকে ইরাদা নিছি যে আল্লাহ পাক তুমি রহমত করো, তোমার রাস্তায় আমি যেন কষ্ট এই টুকটাক যা হয় হুম। এইটাই আমি করি। আর তাছাড়া সেই উদ্দেশ্যটা হলো যে আপনি শুধু এটা আল্লাহ রাস্তায় খরচ করবেন। আল্লাহ রাস্তায় খরচ করি, আল্লাহ পাক আমার সেই রাস্তায় দিচ্ছে, আল্লাহ পাক আমার কোনো জায়গায় অসুবিধা দিচ্ছে, খুব ভালো রাখছে। এমনি পরিবার নিয়ে আপনি সুখী তো? সুখী, খুব আচ্ছা, সুখী। মানে আল্লাহ আপনাকে সবকিছুই দিয়েছে। সবসময় আল্লাহ পাক আবার যেভাবে রাখবে আমি এইভাবেই খুশি, যেভাবে রাখবে। এখন আপনার মানে শেষ ইচ্ছে হলো আছে যে আপনি একটু হজ করবেন, তাই না? এইটাই, এইটাই আল্লাহর কাছে আমি এই কামনা। আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করবে, কারণ আপনি যেভাবে সততা নিয়ে ব্যবসা করছেন, অল্প লাভে এত মানুষ আপনার কাছে আসছে, নিশ্চয়ই আপনার কাছে তারা পাচ্ছে। এই চাও বিক্রি করছেন খুব কম টাকায়, পানও যেখানে 10 টাকা সেখানে আপনি নিচ্ছেন 5 টাকা, তাই না? এরকম করে খুব কম লাভে মানে ব্যবসা করছেন। আশা করছি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করবে, আর আপনি ভালো থাকবেন, সুস্থভাবে বেঁচে থাকেন, সেই শুভকামনা থাকবে। আল্লাহ আরো বরকত দিক। আপনারা এতক্ষণ তার কথা শুনছিলেন, সবাই তার জন্য দোয়া করবেন। আর এখানকার ঠিকানাটা কি? আলাইপুর গ্রাম, একটু জোরে বলেন। আলাইপুর গ্রাম, রূপসা উপজেলা। আসলে এই কাকা লেখাপড়া করেনি, এই জন্য নম্বরটা মুখে বলতে পারছে না, কিন্তু আপনি নম্বরটি একটু ধরেন। এই নম্বরটি কি আপনার ছেলের নম্বর? না, আমার পরিবারের নম্বর। পরিবারের নম্বর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটা একটু মুখের কাছে ধরে নেন। না, এইটা মানে মোবাইলটা ধরেন, হ্যাঁ, আর ওই নম্বরটা রাখেন। হুম। ঠিক আছে, আপনাকে যদি কেউ সহায়তা করে, আপনি নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জানতে পারবো না, কারণ আপনার কোনো নম্বর আমার কাছে নেই। আপনি মানে যে যদি কেউ সহযোগিতা করে তার জন্য আপনি দোয়া করবেন মন খুলে, ঠিক আছে? কখনো যদি কেউ সহযোগিতা করে আপনি মন খুলে তার জন্য দোয়া করবেন, যেন তারও স্বপ্ন পূরণ হয়। কারণ একটু একটু সবাই তো আর অনেকটা কিছু দিতে পারবে না, কেউ হয়তো অল্প কিছু দিবে, এরকম করে অনেক দিবে। সবার জন্য আপনি দোয়া করবেন। আমি কিন্তু কখনোই জানতে পারবো না, হয়তো বা আপনার সঙ্গে আমার আর কখনো দেখাও হবে না, কারণ আমি অনেক দূরে এসে আপনাকে
খুঁজে পেয়েছি, আপনার গল্পটা শুনেছি। আর আপনি আমাকে আপনার গল্পটা যেটুকুন বললেন, আমি অনেক খুশি হয়েছি এবং আপনার চাটাও অনেক ভালো লেগেছে। আর আপনার এখানে এসে এই পুকুরের পাড়ে কোনো ফ্যানের বাতাস নেই, প্রাকৃতিক একটা পরিবেশ। আল্লাহর কি রহমত যে এখানে একটু এত গরমেও একটু ঘামি নেই, এত ইনশাল্লাহ ভালো গরম হবে লেগেছে। না তো। হ্যাঁ, এই জন্যই আল্লাহ যেন আপনার স্বপ্নটা পূরণ করে, আমি সেই শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই আপনারা চাচার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে কাকা, তাহলে আপনার কিছুটা আমি জানলাম, আমি এর বেশি আর জানতেও চাচ্ছি না। আল্লাহ যেন আপনার স্বপ্নটা পূরণ করে। আল্লাহর কাছে দিই আর আপনি সবাই আপনারা এই চাচার জন্য দোয়া করবেন, সে যেন তার স্বপ্ন পূরণ হয় সাধন এবং এটাই করে। আল্লাহর কাছে সে সুস্থ সবল ভাবেই আল্লাহর কাছে পৌঁছতে পারে। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, সবাইকে অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।